দেশের সার্বিক যে পরিস্থিতি, এতে আসলে ভালো থাকা যায় না। কারণ ফেসবুকে ঢুকলেই আমরা যেভাবে বন্যার্তদের হাহাকার দেখতে পাচ্ছি, আসলে ভালো থাকা যায় না। আর কিছুদিন আগেও আমাদের যে দেশের অবস্থা ছিল, সবকিছু মিলে আসলে মন মানসিকতা একদমই ভালো না। এখন বন্যার্থীদের পাশে কি আপনারা শিল্পী সমিতি যারা আছেন কিংবা আপনার শিল্পী যারা আছেন তারা তো দাঁড়াচ্ছেন, তো আপনাদের পদক্ষেপটা কিভাবে দাঁড়াচ্ছেন? এটা আমাদের একটু লেট হয়ে গিয়েছে বিভিন্ন কারণে, কারণ আমাদের মিশা ভাই হচ্ছে দেশে নেই, ডিপজল ভাইও মেবি একটু অসুস্থ, তো সবকিছু মিলিয়ে আমাদের আসলে উদ্যোগটা নিতে লেট হয়ে গিয়েছে। তারপরে আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা মিলে আসলে শর্ট টাইমের মধ্যেই এই প্ল্যানটা করা, উদ্যোগটা নেওয়া। আমরা হচ্ছে গতকালকে এই উদ্যোগটা নিয়েছি, আর আজকেই হচ্ছে আমাদের আসলে স্টার্ট হলো। কিন্তু আমাদের উদ্যোগটা হচ্ছে একদিনের না, আমরা আজকে স্টার্ট করলাম। আমরা যে যা পারি, সেটা শুকনো খাবার হোক, মেডিসিন হোক, টাকা দিয়ে হোক, কাপড় চোপড় দিয়ে হোক, তো যে যেভাবে পারি আমরা হেল্প করছি, করার ট্রাই করছি। তো আজকে আমরা খুবই কম সংখ্যক শিল্পী এখানে আসছি। তো যারা এসেছি তারা তো আমরা কন্ট্রিবিউট করেছি। এরপরেও দেখা গেছে যে আমরা যদি আরও অন্য মানুষের কাছ থেকে পারি, সেটাকেও এনে আমরা এখানে কন্ট্রিবিউট করব। আর যারা আসেন নাই, যে সমস্ত শিল্পীরা আসেন নাই, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজেরা এবং আপনাদের আত্মীয় স্বজন বা কাছের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে যতটুকু সম্ভব কন্ট্রিবিউশন যাতে এখানে করে, আপনারা পরবর্তীতে এসে এখানে কন্ট্রিবিউট করতে পারবেন। কারণ আমাদের এই জার্নিটা আজকে শুরু হয়েছে, এই জার্নিটা আমাদের চলবে, লং টাইম চলবে। আমরা শুনেছি ডিপজল ভাই অসুস্থ আছে, কিন্তু উনি কিন্তু প্রতিদিন একটা করে টাক যাচ্ছে ওনার। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি। কারণ ডিপজল ভাই অসুস্থ থাক, বাট উনি কিন্তু অনেক আগে থেকেই স্টার্ট করেছে। যদিও আজকে সমিতিতে আসতে পারেন নাই উনি, বাট ওনার জায়গা থেকে উনি ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউশন করেই যাচ্ছে শুরু থেকে। তো এটা তো আসলে ডিপজল ভাইয়ের মতো উদার, এটা আমরা সবাই জানি। অনেক হেল্পফুল উনি, আগে থেকেই সবাইকে হেল্প করে। আর এই বন্যার সময় যে মানুষের আত্মনাদের সময় তো অবশ্যই হেল্প করে। উনি কি এফডিসি থেকে আসবে? আজকে আসেননি। নেক্সট টাইম আমাদের যদি কোনো প্রোগ্রাম থাকে বা আমরা যদি একত্রিত হয়ে কোনো প্ল্যান করি, অবশ্যই উনি আসবেন, যদি উনি সুস্থ থাকেন। জয় ভাই বলেছে যে আপনার অনেক সিনিয়র আর্টিস্টের ফোন দিয়েছে, উনি আজকে সবাই আসার কথা ছিল, কিন্তু কেউই কাজের ব্যস্ততায় অনেকে আসতে পারেনি। এই বিষয়ে আপনার? এই বিষয়টা হচ্ছে আমাদের বললাম না যে গতকালকেই আমাদের প্ল্যানটা করা। হ্যাঁ, তো এত শর্ট টাইমের মধ্যে আসলে দেখা গেছে যে অনেকে হয়তো বা ঢাকার বাইরে, অনেকে কাজ নিয়ে ব্যস্ত, অনেকের অসুস্থ থাকতে পারে। হঠাৎ করে প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না। অ্যাটলিস্ট 2 দিন যদি টাইম নিয়ে উদ্যোগটা নেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে আরো অনেক শিল্পীরা এখানে আসতো। তবে হতাশ হওয়ার কিছু নেই, যারা আসেন নাই তারা অবশ্যই কন্ট্রিবিউট করবে। কিন্তু আরেকটা কথা, আপনি কি যাওয়ার ইচ্ছা আছে বন্যার্থীর মাঝে? ওখানে কি আপনার যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? যাওয়ার ইচ্ছে আমার আছে, কিন্তু আমি যেতে পারবো না। কারণ হচ্ছে আমরা গেলে যেটা হবে যে শো আপ করতে আসছি এখানে। হ্যাঁ, আমি একটু অসুস্থ, আমার একটা অপারেশন হয়েছে, ওই জায়গা থেকে আমি হচ্ছে যেতে পারবো না, যদিও আমার যাওয়ার অনেক বেশি ইচ্ছে। সাধারণ আপনি দেশের জনগণকে আপনি কিভাবে উৎসাহিত করতে চান যে বন্যাদের পাশে দাঁড়াবে আর কি? দেশের জনগণকে আমি যেটা বলবো যে আমরা বাসা থেকে বের হলেই কিন্তু টাকা খরচ হয়ে যায়। আমার কথা হচ্ছে যে যা পারে, 100 টাকা থেকে শুরু করে 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, পুরান কাপড় চোপড় দিয়ে হোক, মেডিসিন দিয়ে হোক, যেভাবে পারে, আমার মনে হয় সবাই যদি এগিয়ে আসে, এই জিনিসটা অনেকটাই হচ্ছে লাঘব হবে। মানসিকভাবে যে কতটা শান্তি লাগে দান করে, এটা আসলে যে করে সে বুঝে। হ্যাঁ, একটা মানুষের উপকার করলে কিন্তু অনেক ভালো লাগে, মানসিকভাবে অনেক শান্তি লাগে। তো আপনারা অনেকভাবে অনেক টাকা নষ্ট করেন, আপনারা যার জায়গা থেকে একটু হলেও কন্ট্রিবিউশন করেন।